রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার চাটখিলের আহ, রামনারায়ণপুর ইউনিয়নে বৈকুণ্ঠপুর গ্রাম। এখানে বন্যার পানি একটু কমলেও এখনও ঘরবাড়ির উঠান এখানে প্লাবিত আছে। ঘরের যে মেঝে বা পিঁড়া ভেঙে গিয়েছে, ক্ষতিগ্রস্ত দেখতে পাচ্ছি। আর এই জায়গাগুলো এত দুর্গম, সচরাচর ত্রাণ সহায়তা আসে না বললেই চলে। তো যার কারণে এখানে স্থানীয় কিছু উদ্যোক্তা ভাই আছেন, তারা আমাদেরকে জায়গাটা দেখে নিয়ে আসছেন। তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ যারা আসলেই দুর্গত বা ক্ষতিগ্রস্ত কিছুটা হলেও তাদের সমবেতি হতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে ভ্যান আটকিয়ে যাবে, ভ্যানের উপর আমরা দেখতে পাচ্ছি নৌকা। নৌকার সাহায্যে আমরা ইনশাল্লাহ প্রকৃত হকদারদের কাছে বন্যার উপহার, ভালোবাসার সামগ্রী, ত্রাণ সামগ্রী আমরা পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। নোয়াখালীতে একটা জিনিস ভালো লেগেছে, প্রত্যেকটা ঘরবাড়ি টিনের মাধ্যমে পর্দা করা। যেখানে তাদের আর্থিক অবস্থা একটু সংকট, আমরা দেখতে পাচ্ছি নারিকেল গাছের পাতা, খেজুর গাছের বাকল, এগুলো দিয়ে হলেও তারা পর্দা মেনটেন করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকের বাড়িতে এভাবে পর্দা পুষিতা মেনটেন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা পেপার পত্রিকায় পড়ি স্মরণকালের ভয়াবহ বন্যা। আমি আজকে নোয়াখালীর চাটখিলে এসে যে অভিজ্ঞতাটা হলো, সেটা হলো এক বৃদ্ধা মহিলা বললেন তাদের জীবনে কখনো এই বন্যা দেখে নেই। তো আমি আজকে একটা পরিভাষা দিতে চাই, জীবনকালের ভয়াবহ বন্যা। কারণ এখানে এই বন্যাতে এই কবর পর্যন্ত ডুবে গেছে, পুকুর, রাস্তাঘাট, কবর, ঘরবাড়ি সব একাকার হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিপদগ্রস্তদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সালাম আলাইকুম স্যার। আমরা বন্যার এই বয়সে আমরা এই পানির মধ্যে ডুবে রয়েছি। আঙ্গুর দিকে অর্থ সমাজ আমরা যা দিচ্ছি কমার ব্যাস, আমরা কিছু পাইনি। আজ যাত্রা করি আমরা কিছু মাল পাইয়েছি আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি ভ্যানে করে, যেখানে ভ্যান আটকিয়ে যাবে নৌকা, নৌকা আটকে গেলে ইনশাল্লাহ আমরা সাঁতরিয়ে হলেও বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্য থেকে যতটুকু পারি আমরা তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আন্তরিকতাকে, প্রত্যেকের এই অনুদানকে কবুল মঞ্জুর করে নিন। এবং যারা দেশে প্রবাসে আছেন, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, মেহেরবানি করে দয়া করে আপনারা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিপদ আপদ দূর করে দিবেন, আমরা এই দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার চাটখিল থানার গোমাতলী জামিয়া আশরাফিয়া মাদ্রাসার ঈদগাহ ময়দানে। তো বন্যা উপদ্রুত অঞ্চলের মানুষদেরকে নিরাপদে এই মাদ্রাসার দ্বিতীয় তৃতীয় তলায় আশ্রয় দেওয়া হয়েছে। সেই সাথে মসজিদ আছে। পুরা মাদ্রাসা প্রাঙ্গণ এখন শুধুমাত্র শরণার্থী ভাইদের উদ্দেশ্যে। তো আমরা এখানে বেশ উৎসাহী অনেক স্বেচ্ছাসেবককে দেখতে পেয়েছি। তারা প্রচুর পরিশ্রম করে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের ত্রাণ সহায়তা দেওয়া, ঐক্যবদ্ধভাবে যুবকদেরকে তারা মানুষের সেবা নিয়োজিত করা। তো এই বিষয়টা আমাদেরকে আজকে খুবই অভিভূত করেছে। তো প্রচুর দুর্ভোগ, মানে হঠাৎ করে মানে বন্যাতে আমরা কখনো এরকম এরকম দেখি নাই যে এরকম বন্যা, মানে আমাদের বয়সে আমাদের দাদারাও দেখে না এরকম বন্যা। মানে আর আহলে হাদিসের ভাইরা এ পর্যন্ত তৃতীয়বারের মতো আমাদেরকে ত্রাণ দিয়ে সহযোগিতা করছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা তাদের থেকে অনেক সহযোগিতা পাইছি। ইভেন আমরা আমাদের যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমাদের গোমাতলী, কালিকাপুর, বৈকুণ্ঠপুর, দক্ষিণ গোমাতলী, রাজারামগোষ ওই দিকের অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর। আমরা দেখছি ওইদিকে এমন অবস্থা হয়েছে যে আমরা সাপের ভয়ে আতঙ্ক ছিলাম, ইভেন জোকের ভয়ে আতঙ্ক ছিলাম। তারপর আমরা এই দুর্গম রাস্তা পাড়ি দিয়েও আমরা যারা বন্যা এবং জলাবদ্ধতায় আছে আমরা তাদের কাছে ত্রাণ পৌঁছাইতে সক্ষম হয়েছি। আমরা কিন্তু এখানে হানাফি আহলে হাদিস কোনো ভেদাভেদ করছি না। যে মানুষ, এমনকি আমি নিজ হাতে অনেক হিন্দু সনাতন ধর্মাবলম্বীদেরকেও আমরা ত্রাণ দিয়েছি। যে মানুষ আদম সন্তান
প্রত্যেককে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তারপরেও আমাদের সামাজিকভাবে কিছু এটা থাকে, সাহাবীদের জমানাও ছিল। তো যাই হোক, এটা আমরা সামনে না এনে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর যে প্রশান্তিটা আমরা আজকে এই চাটখিলে, নোয়াখালী চাটখিলে এসে আমরা এটা দেখতে পেরেছি। তো যারা আমাদেরকে স্বেচ্ছায় শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন এবং প্রত্যন্ত অঞ্চলে যারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পায়নি তাদের সন্ধান দিয়েছেন, এজন্য আমরা আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আরও যদি ত্রাণ সহায়তা আসে, আমরা যেই জায়গাগুলো এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি আপনারা সেগুলো তালিকা করে রাখবেন, প্রায়োরিটির ভিত্তিতে আমরা সেগুলোতে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।